গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকালবেলা দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি এই যে গাছে জল দিচ্ছি, যে গাছগুলো ছাওয়ায় থাকে সে গাছগুলোতে তো জল দিতে হয়। আর পুকুর দেখো জলে ভর্তি হয়ে গেছে, সব জলে জলময়, বৃষ্টি হয়ে হয়ে জলে ভর্তি হয়ে গেছে। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ আর হচ্ছে না। আর আজকে রথ, আজকে রথ রথ দেখতে যেতে দেবে কি জানি না, কারণ এই সকাল থেকে শুরু হয়েছে। আর এই বৃষ্টি হলে থামে না, জোর বৃষ্টি হলে তবু থেমে যায়, আর এই বৃষ্টি হলে একদম থামতে চায় না। কি করব কি জানি না, তবে রথ দেখতে যাব। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল। সবাই আনন্দ করো, রথ দেখতে যাও। আমাকে তো যেতেই হবে রথ দেখতে, কারণ আমি সোজা রথে গিয়ে রথের দড়ি টেনেছিলাম, তো আমাকে উল্টো রথে গিয়েও দড়ি টানতে হবে। যে নিয়মটা আছে সেটা করতে হবে, সেটা করব। আর যাব এখন, একটু বাইরে বেরোচ্ছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ভালো লাগছে। আগে তো আমি একদম বাইরেই বেরোতাম না, এখন তবু এদিক ওদিক যাচ্ছি, গিয়ে ভিডিও বানাচ্ছি, ভিডিও শেয়ার করছি। তবে যাব, আমাদের বাড়ির পাশেই রথ। আমি গেছিলাম সিঙ্গুরে দেখতে। সিঙ্গুরও বেশিক্ষণ লাগে না, গাড়িতে লাগে 15 মিনিট, মোটর সাইকেলে 15 মিনিট লাগে। আর আর আমার বাড়ির পাশেই রথ হয়, মোটর সাইকেলে 5 মিনিট লাগে। তো আজকে ভাবছি গাড়ি আর বার করতে মানা করব, হেঁটে হেঁটে ছেলে আর আমি যাব রথ দেখতে। 10 মিনিটে পৌঁছে যাব, 10-12 মিনিট লাগবে, দুজনে পৌঁছে যাব। ভাবছি ছেলে আর মায়েতে এইখানে যাব, বাড়ির পাশে, কারণ এরম ওয়েদার হলে যাব না, সিঙ্গুরার যাব না, বাড়ির পাশেই যাব। আর যাব, দেখাবো সিঙ্গুরের রথ কেমন হয়, তোমাদের দেখিয়েছিলাম। আর যাব আমাদের বাড়ির পাশে আমাদের গ্রামের রথ কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আর চলো নিচে যাই, ফ্রেশ হই, রান্নাবান্না করতে হবে। কালকে ভালো রান্নাবান্না করিনি, কালকে তেমন কালকের ভিডিও শ্যুট করে রাখতে পারিনি, কারণ কালকে রান্নাবান্না করিনি, কালকে শরীর ভালো ছিল না, যাই হোক মাই হোক করেছিলাম। আজকে একটু রান্নাবান্না করব, করে আর ভিডিও ছাড়বো। চলো যাই, সকাল হলো মানে কাজকর্ম, এই আর কিছু নয়। আর বাইরে মানে মাঠে ঘাটে জল জমে গেছে, আর মাঠেতে আমাদের এখানে তিলের চাষ হয় বন্ধুরা, তিলের ভীষণ ক্ষতি হচ্ছে। বর্ষা হোক, এবারে একদম সেই সোজা রথের আগে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি কমছে না, তিলগুলোর ভীষণ ক্ষতি হচ্ছে। তিলে তো একটু রোদ না হলে তিলগুলো তো নষ্ট হয়ে যায়, তো মাঠে জড়ো করেই রাখা আছে, তিল সারতে পারছে না। আমাদেরও আগে চাষবাস হতো, আমরা জানি, কিন্তু বেশ কিছু বছর হলো আমাদের চাষবাস হয় না। তার কারণ হচ্ছে আমাদের দাদা ডিউটি বেরোয়, আর কে অত ঝামেলা করবে বলো তো, চাষবাস করে কে অত ঝামেলা করবে, তার জন্য আমাদের চাষবাস হয় না, টেনশন থাকে প্রচুর তার জন্য। আর চলো নিচে যাই, রান্নাবান্না করবো, ফ্রেশ হয়ে নিই, বুঝেছো? আবার আসছি।
তোমাদের দাদা করছে রান্না, আমার রান্না হয়ে গেছে। তারপরও হলুদের চামচটা আমার ভেতরে আছে, তুমি আপাতত এ করে নাও। রান্না করছে, চলো দেখ রান্না হচ্ছে গো। ও বাবা, বড় রাঁধুনি রান্না করছে, বুঝলে? দারুণ সেন্ট উঠেছে। বড় রাঁধুনি রান্না করছে, দারুণ সেন্ট উঠেছে। চলো, আজকে তোমাদের দাদা আলুর তরকারি করছে, ওই খাওয়া হবে। আমি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদের। ভাতটা রান্নাঘরে আছে, এই যে ফল কাটা হয়ে গেছে, আর এই যে হয়েছে আলু বেগুন বরবটি কড়াই, তারপর ডাঁটা এইসব দিয়ে একটা তরকারি। আজকে তো শনিবার, টমেটো দিয়ে নিরামিষ তরকারি হয়েছে। আর হয়েছে বেগুন আলু করলা দিয়ে একটা ভাজা হয়েছে, আর হয়েছে পটল ভাজা। আর এই হয়েছে আজকে রান্না বান্না। তোমাদের দাদাকে দেব ভাত, হয়েছে ভাত। চলো প্রেসারটা এঁটে দাও।